নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া গ্রামে সরস্বতী পুজোকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, একটি মহিলা পরিচালিত সরস্বতী পূজার মণ্ডপ থেকে প্রতিমা চুরি করে পালানোর চেষ্টা করে স্থানীয় এক বিজেপি কর্মী। স্থানীয়দের দাবি, গতকাল রাত প্রায় ১২টা নাগাদ এক যুবক আচমকায় পূজা মণ্ডপে ঢুকে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে পড়তেই আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত প্রতিমাটি ফেলে রেখে পালিয়ে যায়। এরপরই এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, অভিযুক্ত যুবকের নাম সুবীর বিশ্বাস। তিনি বেলঘরিয়া গ্রামের বাসিন্দা এবং বিজেপির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক মহিলা জানান, তারা মহিলারাই মিলিতভাবে এই পূজার আয়োজন করেছিলেন। আপনার নাম? হ্যাঁ, সুতোপাড়ায়। এই জায়গাটার নাম ফুলিয়া বেলগড়িয়া। কি অভিযোগ আপনাদের? আমরা সবাই মহিলারা মিলে পুজো করেছি ছেলেপিলের জন্য, যে কে কোথায় যাবে না যাবে আমরা এখানে এক জায়গায় মিলে পুজো করি। তারপর শুনছি যে ছেলেটা নাকি ঠাকুরটাকে ভেঙে দেওয়ার জন্য করছিল। কটা নাগাদ হয়েছে এটা ঘটনাটি? এটা 12টা। কে কে নেওয়ার চেষ্টা করছিল? সুবীর। সে কোথায় বাড়ি তার? হ্যাঁ, সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ। কি রাজনৈতিক দল করে ও? বিজেপি। আচ্ছা, মানে মূলত উদ্দেশ্যটা কি ছিল? মানে তাদের মূলত উদ্দেশ্যটা কি কারণে এসেছিল তারা? ওরা ঠাকুরটা নিয়ে ভাঙতে চেয়েছিল। ও বলছে না, কুকুর তাড়ানোর জন্য আমরা এসেছিলাম। তারপর তুই পালাবি কিসের জন্য? তাহলে কুকুর তাড়ানোর জন্য এসেছিল। তাহলে দাঁড়িয়ে থেকে সে বলতে পারতো যে না, আমরা কুকুর তাড়িয়েছি, সে দৌড়ে চলে গেল কেন? তাহলে আপনারা তার বাড়িতে গিয়েছিলেন জানতে? হ্যাঁ। তা সে কি বললো? সে বললো না, কুকুর তাড়ানোর জন্য আমরা গেছিলাম। আমি গেছিলাম। আপনারা রাতেই গেছিলেন তার বাড়িতে? হ্যাঁ, রাতেও গেছিলাম, সকালেও গেছিলাম। আপনারা এই পুজোটা কত বছর ধরে করছেন? 3 বছর। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আপনারা কি দাবি মূলত? ওর একটু শাস্তি দেওয়ারও দরকার, যে কেন করবে এই জিনিসগুলো। আমরা তো ছেলেপিলের জন্য তো জিনিসগুলো, ওরও তো বাচ্চাটা এসে পুজো করেছে, প্রসাদ নিয়ে সবাই তো আমরা করেছি না। অন্যদিকে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে নদিয়ার শান্তিপুর ফুলিয়া পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুব্রত সরকার বলেন, গতকাল রাতে এসআইআর নেতা সুবীর বিশ্বাস যে ওই বুথের BLA-2 এর দায়িত্ব পালন করেছে, সে সুবীর বিশ্বাসকে গতকাল রাত্রে সকলে দেখেছে। গতকাল পূজা প্রতিমাটির তুলে নিয়ে চলে যাচ্ছিলেন। এতে যেমন হিন্দু ধর্ম এবং সংস্কৃতির ওপর আঘাত আসছে, তিনি বলেন সারা দেশ জুড়ে প্রথমে তারা প্রতিমা ভাঙছে, পুজোর প্যান্ডেলে আঘাত করছে, পরবর্তীতে সেটা অন্য ধর্মের মানুষের ওপর চাপিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ফুলিয়া বেলঘরিয়া সেই শিবতলা পাড়ার কাছে, সেখানে রাত্রি 12টারও পর বিজেপি তথা RSS নেতা সুবীর বিশ্বাস, আপনারা জানেন সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজো হলে প্রতিমা ন্যূনতম আমরা 2.5 দিনের আগে হিন্দু সংস্কৃতি অনুসারে বিসর্জন করি না, বা সেখান থেকে প্রতিমার কাছে রাখা বই খাতা আমরা তুলি না। এটা আমাদের বাঙালি সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির একটি পরম্পরা। সেখানে গতকাল রাতে সেই RSS বিজেপি নেতা সুবীর বিশ্বাস, যে ওই বুথের BLA-2 এর দায়িত্ব পালন করেছিল, সেই সুবীর বিশ্বাসকে গতকাল রাত্রে ওই গ্রামের মানুষ সকলে দেখেছে। গতকাল পুজো হওয়া প্রতিমাটি তুলে নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় গ্রামের সকলে আটক করে তাকে। এতে যেমন হিন্দু ধর্ম এবং সংস্কৃতির উপরে আঘাত আসে, তার সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল করেছেন সারা রাজ্য এবং দেশ জুড়ে প্রথমে তারা প্রতিমা ভাঙছে, পুজোর প্যান্ডেলে আঘাত করছে, পরবর্তীতে সেটা অন্য ধর্মের মানুষের উপরে চাপিয়ে দিয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। সেই শিবতলা পাড়ার লোকজন যারা এসছেন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সাথে আজ ফুলিয়া আউটপোস্টে হাজির হয়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে সুবীর বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে ভারতীয় আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি, যেটা আজকে প্রমাণ হলো, সেই দাবিটা হচ্ছে, যেমন কোথাও নির্বাচন হলে নির্বাচন কমিশনের নেতৃত্বে দাগি আসামিদেরকে অ্যারেস্ট করা হয় নির্বাচন সুষ্ঠুভাবে পালন করার জন্য, আমরা শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি
যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে, সে সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক বা চড়ক পুজো হোক, সেই পুজোগুলিতে কেন্দ্র করে এই ধরনের সাম্প্রদায়িক অশান্তি যাতে সৃষ্টি করতে না পারে, তার জন্য পুজোর সময়গুলোতে যাতে বিজেপির একদম ছোট বুথ লেভেলের এই সুবীর বিশ্বাস থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের থানায় অ্যারেস্ট করে যাতে পুজো এবং ওই অনুষ্ঠানগুলো, বাঙালির সংস্কৃতিগুলো যাতে সুন্দরভাবে চলে, সেই দাবি রেখে আমরা জানাবো যে নির্বাচন যেমন সুষ্ঠুভাবে চালানোর জন্য দাগী আসামিদের গ্রেপ্তার করা হয়, সেই রকম একইভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলি বাংলার শান্তিতে করার জন্য বিজেপি নেতাদের এই অনুষ্ঠান চলাকালীন গ্রেপ্তার করে রাখতে হবে।